আজকের এই ছোট্ট ভিডিওটিতে একটি সুন্দর অথচ বেশ মজার কাহিনী বলবো, যেখানে মার কি অস্তিত্ব তা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠের ম্যানেজার। উনি খুব কড়া মানুষ ছিলেন। পান থেকে চুন খসলেই উনি খুব রেগে যেতেন। একদিন এক ব্রহ্মচারীর কোনো কাজে ত্রুটি হয়েছে। তখন আমরা গঙ্গার জলে স্নান করতাম, আবার গঙ্গা জলই খেতাম। তখনও কলের জল আসেনি বেলুড় মঠে। দশমীর দিন গঙ্গার জল পরিষ্কার থাকতো। সেদিন বড় বড় জালাতে জল ভর্তি করে রাখা হতো। সেই জালার মুখে একটি কাপড় বেঁধে তার উপরে একটি ফটকিরির ডালা রাখা হতো। ওই ফটকিরি জলে মিশে যেত আর তলায় সব কাদা মাটি জমা হয়ে যেত। ওই ব্রহ্মচারী গঙ্গায় স্নান করতে গিয়েছে। যেহেতু গঙ্গার জল খুব ময়লা থাকে, সেই জন্য শুধু গামছা পরে অনেকে স্নান করে আসতো, আর কাপড়টা থাকতো ঘরে। ফিরে এসে কাপড়টা পরে একটা কুয়ো ছিল, যার জল খাওয়া যেত না। সেই কুয়োর জলে গামছা কেচে নিত। একজন সেই ব্রহ্মচারীকে বলেছেন, যাও ম্যানেজারের কাছে যাও, আজ তোমার কপালে 2 পয়সা আছে। তখনকার দিনে গঙ্গা পার হতে 2 পয়সা লাগতো। মহাপুরুষ মহারাজ কারো উপর রেগে গেলে ওই বলে শাস্তি দিতেন, ওকে 2 পয়সা দিয়ে দাও, ও গঙ্গা পার হয়ে যাক, অর্থাৎ বাড়ি ফিরে যাক, কারণ সে এখানে থাকবার যোগ্য নয়। আবার বলতেন, চুপি চুপি 4টে পয়সা দিবি, বেটা যদি ফিরে আসতে চায় তাহলে তো 2 পয়সা কোথায় পাবে। যাই হোক, সেই ব্রহ্মচারী আজ তোমার কপালে 2 পয়সা আছে শুনেই তো ভয় পেয়ে ওই গামছা পরে চম্পট, আর বেলুড় মঠে ঢোকেনি। কোথায় যাবে ঠিক করলো? মায়ের কাছে যাবে। মা তখন জয়রামবাটিতে। এদিকে হাতে তো একটি পয়সাও নেই, আবার রাস্তাও তো জানা নেই। যাই হোক, রাস্তায় জিজ্ঞাসা করে করে অনেক ঘুরে ঘুরে 2-3 দিন না খেয়ে না দিয়ে হেঁটে হেঁটে আরামবাগে পৌঁছালেন সন্ধ্যার সময়। আরামবাগে একজন সাধু শ্মশানে থাকতেন। রামকৃষ্ণ মিশনের সাধু নন। তিনি ওকে বললেন, ভাই, এখান থেকে তো জয়রামবাটি 13 মাইল। এখন সন্ধে হয়েছে, রাত হয়ে যাবে, তুমি রাত্রিটা এখানে থাকো। আমি কিছুটা আটা আলু ভিক্ষা করে এনেছি, কয়েকটা রুটি বানাবো, খাবে। তোমাকে খুব ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, এখানে খেয়ে একটু বিশ্রাম করো, কাল ভোরে উঠে চলে যাবে। ওই সাধুটি মাকে দর্শন করেছিলেন, বলেছিলেন, ভাই, মায়ের কাছে যাবে গামছাটা পরে। তিনি একখানি গেরুয়া কাপড় দিলেন তাকে। অবশ্য কাপড়টি ছিল ময়লা ও ছেঁড়া। সাধুর কাছে সেটিই ছিল। এদিকে আমি আর হেডমাস্টারমশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় মায়ের কাছে গিয়েছি। মাস্টারমশাই তামাক খেতেন। ওর জন্য তামাক সেজে আনার সময় উনি বলতেন, মায়ের উনুন থেকে আগুন আনবি না, জিজ্ঞাসা করবেন কে খাবে। উনি লুকিয়ে খেতেন, বলতেন, মামিদের উনুন থেকে আগুন আনবি। আমি যাচ্ছি আগুন আনতে, দেখি ওই ব্রহ্মচারীটি দাঁড়িয়ে আছেন মায়ের দরজায়। আমি কলকেটা রেখে ওকে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসছেন? উত্তর দিলেন, বেলুড় মঠ থেকে। আমি বললাম, আরে, বেলুড় মঠ থেকে আসছেন আর এখানে কেন দাঁড়িয়ে আছেন? যান, ভিতরে যান, মা আছেন, কথা বলুন গিয়ে। উনি বললেন, না, তুমি মায়ের অনুমতি নিয়ে এসো। আমি বললাম, আমি জানি বেলুড় মঠে সাধুদের জন্য কোনো অনুমতি দরকার নেই, চলুন নিয়ে যাচ্ছি। আমি যেন পান্ডা এখানে, সকলেই নিয়ে যেতাম মায়ের কাছে। উনি বললেন, আমি যাব না, আগে মায়ের অনুমতি নিয়ে এসো। মাকে গিয়ে বললাম, মা, বেলুড় মঠ থেকে একজন ব্রহ্মচারী সন্ন্যাসী এসেছে, আপনাকে দর্শন করবার অনুমতি চাইছেন। মা হাসতে হাসতে বললেন, বেলুড় মঠ থেকে ছেলে এসেছে, তা আবার অনুমতি কি দরকার? আমি বললাম, তিনি আসছেন না। মা বললেন, যাও বাবা, নিয়ে এসো। গিয়ে বললাম, মা অনুমতি দিয়েছেন। আমি ভাবলাম, বেলুড় মঠের সাধুরা কাউকে জিজ্ঞাসা করেন না, সোজা মায়ের কাছে চলে যান। মাও তো তাতে কত খুশি হন, ইনি কেন এরকম করলেন? গিয়ে দেখলাম উনি মায়ের সামনে একেবারে দণ্ডবত প্রণাম করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে বসেছেন। যে মহাপুরুষ মহারাজের কাছে
কাজে কিছু ত্রুটি হয়েছিল বলে মহাপুরুষজি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবেন এই ভয়ে মার কাছে চলে এসেছেন। মা তখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তোমার কোনো ভয় নেই, আমি তারককে চিঠি লিখে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। আর আমাদের বললেন, আহা বাছা, আমার কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে। আরেকটি কথা মা বলেছিলেন কাশী বৃন্দাবন যাওয়া সহজ, আমার কাছে আসা কঠিন। তখন বুঝেছিলাম এই পথের কাঠিন্য অর্থাৎ কঠিন পথ। এখন বুঝি আমার কাছে আসা মানে তা নয়, যার কপালে আছে তার হবে, তার ভাগ্য। যাই হোক, তিনি বললেন, তোমার কাপড়টা যে ময়লা ও ছেঁড়া, রামকৃষ্ণ মিশনের সাধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ময়লা ও ছেঁড়া কাপড় থেকে আমারও প্রথম সন্দেহ হয়েছিল যে উনি রামকৃষ্ণ মিশনের সাধু নন। তিনি বললেন, আরামবাগের ওই সাধু কাপড় দিয়েছেন, তাই করেছেন। তিনি ভয়ে স্নান করে গামছা পরেই মঠ থেকে বেরিয়েছিলেন। মা জিজ্ঞাসা করলেন, তুমি সন্ন্যাসী না ব্রহ্মচারী? তিনি বললেন, আমি ব্রহ্মচারী, আমার নাম অক্ষয় চৈতন্য। মা বললেন, কোনো ভয় নেই বাবা তোমার, আমি তারককে অর্থাৎ স্বামী শিবানন্দজিকে চিঠি লিখে দিচ্ছি। আহা বাবা, তুমি এখানে কত কষ্ট করে এসেছো হেঁটে হেঁটে, এখন এখানে কদিন থাকো। মাস্টারমশাই বলে গেলেন, রামময় থাকো এখানে, উনি যখন যাবেন তখন আর ওকে হেঁটে যেতে হবে না, আমার বাড়িতে রামময় নিয়ে যাবে, আমি টাকা দেব, রামময় নিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবেন, ওকে আর হেঁটে ফিরতে হবে না। মা আমাকে বললেন তার বাক্স খুলে সরু লাল পাড় কাপড় দুখানি আর একখানি চাদর ব্রহ্মচারীকে দিতে বললেন। উনি সেই কাপড় পরলেন। যথাসময়ে মায়ের চিঠির উত্তর এসে গেল। আমি তাকে মাস্টারমশাইয়ের কাছে নিয়ে গেলাম। মাস্টারমশাই ওকে দেখেছেন, ওর জন্য দুখানি জামা তৈরি করে রেখেছেন, দুখানি কাপড় কিনে রেখেছেন, ওকে পরিতোষপূর্বক খাইয়ে আমাকে টাকা দিলেন ওকে ট্রেনে বসিয়ে দিয়ে আসার জন্য। একখানি পোস্টকার্ড আমার নামে চিঠি লিখে বলেছিলেন, মহাপুরুষ মহারাজ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন লিখবেন। উনি বললেন, আচ্ছা লিখব। উনি লিখেছিলেন, মন্দিরে প্রণাম করে এসে মহাপুরুষ মহারাজের ঘরে যখন যেমিনি ঢুকেছি, উনি খাটে বসেছিলেন। একেবারে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। আরও কত কথা স্নেহ ভরে বলেছেন, আমাকে খুব ভালোবেসেছেন। এইভাবে মাকে তার কত উচ্চ ভাবতেন, কত উচ্চ মান সম্মান দিতেন। আমি পড়লাম, মাকে যেমন দেখেছি, শ্রীশ্রীমায়ের পদপ্রান্ত, 4th খণ্ড থেকে। জয় মা, সকলের মঙ্গল করো।